হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের কোন নদীকে মানুষ ছুঁতেও ভয় পায়? অপশান আছে দেখো, কর্মনাশা, কাবেরী, যমুনা, গঙ্গা। অর্থাৎ ভারতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী রয়েছে এবং সেই নদী কিন্তু খুবই জনজীবনের ক্ষেত্রে নদী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, কারণ নদীর উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের জীবিকা এবং আশেপাশের কিন্তু পরিবেশ গড়ে ওঠে। যাই হোক, তাহলে ভারতে এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যে নদীর জলকে মানুষ ছুঁতেও ভয় পায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কর্মনাশা। অর্থাৎ কর্মনাশা ভারতের এমন একটি নদী যে নদীর জলকে মানুষ ছুঁতেও কিন্তু ভয় পায়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বের সবচেয়ে সুন্দর জীব কোনটি? অপশান আছে দেখো, কোয়েল, সাদা ময়ূর, তোতা, পেঁচা। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জীব কিন্তু দেখে থাকি এবং বিভিন্ন ধরনের পশু প্রাণী দেখে থাকি। তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবকে বিশ্বের সবচেয়ে সুন্দর জীব নামে ডাকা হয় বা সুন্দর জীব নামে অভিহিত করা হয়? সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সাদা ময়ূর। অর্থাৎ সাদা ময়ূর এমন এক প্রকারের জীব যেটি কিন্তু বিশ্বের সবচেয়ে সুন্দর দেখতে হয় এবং সুন্দর জীব নামে ডাকা হয় বা অভিহিত করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, ট্রাফিক সিগন্যালের শুরু প্রথম কোন ক্ষেত্রে হয়েছিল? অপশান আছে দেখো, বিমানবন্দরে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, জাহাজ বন্দরে। অর্থাৎ আমরা ইদানিং কিন্তু প্রতিটি জায়গায় ট্রাফিক সিগন্যাল দেখে থাকি। তাহলে ট্রাফিক সিগন্যালের শুরু প্রথম কোন ক্ষেত্রে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রেল স্টেশনে। অর্থাৎ ট্রাফিক সিগন্যালের শুরু কিন্তু প্রথম রেল স্টেশনের ক্ষেত্রে বা রেলওয়ের ক্ষেত্রে হয়েছিল। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের সবচেয়ে সুন্দর বাড়ি কোনটি? অপশান আছে দেখো, ইন্ডিয়া গেট, লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল। এমন কি কোনো বাড়ির নাম আমাদের জানা রয়েছে বা এমন কি কোনো বাড়ি সম্পর্কে আমরা জানি যেটি ভারতের সবচেয়ে সুন্দর? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তাজমহল। অর্থাৎ তাজমহল কিন্তু ভারতের সবচেয়ে সুন্দর বাড়ি নামে পরিচিত। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, বিএমডব্লিউ কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, জার্মানি, চীন, আমেরিকা, ভারত। অর্থাৎ আমরা জানি 4 হুইলার বলতে সবচেয়ে দামি এবং ব্যয়বহুল কার সেটি কিন্তু বিএমডব্লিউ। এটি কিন্তু সবার কাছে থাকে না, কারণ এটি প্রচুর দামি হয়। যাদের প্রচুর অর্থ রয়েছে বা টাকা পয়সা রয়েছে তারা কিন্তু বিএমডব্লিউ কার কিনেছে। যাই হোক, তাহলে সেই বিএমডব্লিউ গাড়ি বা কার কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জার্মানি। অর্থাৎ বিএমডব্লিউ কিন্তু জার্মানি দেশের কোম্পানি। নেক্সট এসে দেখো, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, কোন পাখি মানুষের মতো কথা বলে? অপশান আছে দেখো, ময়ূর, তোতা, কোয়েল, পায়রা। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের পাখি দেখে থাকি, সেগুলো
বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু এমন কি কোনো পাখি নাম আমাদের জানা রয়েছে যে পাখি মানুষের মতো কথা বলে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তোতা। অর্থাৎ তোতা এমন এক ধরনের পাখি যে কিন্তু মানুষের মতো কথা বলে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে কালো সোনা কাকে বলে? অপশান আছে দেখো, কয়লা, হীরা, পেট্রোল, লোহা। অর্থাৎ আমরা জানি কিন্তু মাটির নিচ থেকে বা মাটির তলা থেকে আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ উত্তোলন করে সেগুলোকে ব্যবহার করে থাকি, সে অনুযায়ী তাদের বিভিন্ন নাম। তাহলে এমন কি কোনো দ্রব্যের নাম আমাদের জানা রয়েছে যাকে কালো সোনা বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।